দিলেন, হ্যাঁ গো, জগৎ সংসারে গৌর গোবিন্দের রূপ দেখবার ভাগ্য তো সবারই হয় না। কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো ভাগ্যবান জীবের হয়। গুরু কৃষ্ণেরই স্বরূপ, শাস্ত্রের প্রমাণে গুরু রূপেই কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। তো জগৎ সংসারে ভাবনার ঘরে বসে বসে দিবানিশি আমার গৌর গোবিন্দের ওই প্রেম ঘন মূরতি, আনন্দ ঘন রস ঘন মূরতিটি যদি কিঞ্চিত পরিমাণ সময়ের জন্য হলেও কারোর জীবনে যদি দর্শন হয়, নিত্যকালেও ওই মূরতিটি সে আর ভুলতে পারে না। পৃথিবী জুড়ে যাদের জীবনে যত ভালোবাসার প্রাণ প্রিয় মানুষ কেউ থাকুক না কেন, এক সময় সেই ভালোবাসার মানুষগুলোকে সবাই ভুলে যায়। কিন্তু গৌর গোবিন্দের রূপ, ভগবানের রূপ যদি জীবনে একবার কেউ দেখে, আর ওই মূর্তিটি একবার যদি কারোর এই হৃদয় চিত্ত পটে যদি অঙ্কিত হয়ে যায়, ওই মূর্তিটিকে সে আর কোনোদিন ঘুচে মুছে ফেলতে পারে না। প্রতিটি মুহূর্ত ওই মূর্তিটি সে শুধু দেখতে পায়, অন্তরে বাহিরে যেদিকে তাকাই যা কিছু দেখে সব কিছুর মাঝেই তার ইষ্ট দেবতাকে সে দুই নয়ন ভরে দর্শন করে। বলে থাকা কোনো প্রকারে সম্ভব হয় না রে। আর আমার গৌর রূপের কথা শুনে শুনেই হোক, অন্তর থেকে একান্ত ভাবেই যারা ভালোবেসে আপন করে পেতে চাইছেন এবং ভালোবেসে একটি মুহূর্তের জন্য যারাই তাকে ভুলতে পারেননি, পারছেন না, আর কোনোদিন কোনো কালে ভুলতে পারবেন না, আজ দেখুন তারা পাগলের মতো করে ছুটে এসেছে গৌর গোবিন্দ রূপে নয়ন দিয়ে গৌর গোবিন্দকে ভালোবাসার এটাই গুণ। ভালোবেসে ভুলে থাকাও যায় না, ঘরে থাকাও যায় না। আর যদিও তাকে অনেক সময় গৃহবন্দী থাকতেও হয়, কিন্তু মনটা পড়েই থাকে আমার গৌর গোবিন্দের কাছে। আজকে যে অনুরাগ অনুভূতি উৎকণ্ঠা নিয়ে আপনারা ছুটে আসছেন, তো আসলে ভালো না বাসলে আসা সম্ভব হতো না। আর ভুলে যদি থাকা যাইতো তাহলে আসবার কোনোই প্রয়োজন হতো না। এভাবে দেশে দেশান্তরে দিনকে দিন এই যে আপনারা ছুটছেন কেন? ভালোবাসেন তাই, ভুলে থাকতে পারছেন না তাই। আর এটাই হচ্ছে একমাত্র গৌর গোবিন্দকে ভালোবেসে পাবার পরম উপায়।
আমাদের বিশ্ব বরেণ্য মহাবদান্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ এ কথাটি জগৎবাসীকে জানিয়ে গেলেন। জগৎ জীব একান্তভাবে যদি ভগবানকে কেউ পেতে চাও, তোমাদের অধিক ধ্যান জ্ঞানের কোনো প্রয়োজন নেই। যদি একান্তভাবে তাকে পাওয়ার অত্যন্ত ইচ্ছে থাকে, যদি পারো শুধু অন্তরে থেকে তোমরা স্বার্থ শূন্য হয়ে তাকে একটু ভালোবাসতে শেখো। নিতাই গৌর হরি বল। অতি কঠিনতম সাধনার প্রয়োজন নেই, শুধু অন্তরের অন্তঃস্থল থেকে তাকে তোমরা ভালোবাসো, ভালোবেসে যাও। দেখবে তিনি তো ভালোবাসারই মূরতি, তিনি শুধু ভালোবাসারই কাঙাল, ভালোবাসার জন্যই তিনি ভিখারি। তো যদি অন্তর থেকে ভালোবাসার মতো করে ভালোবেসে যেতে পারো, দেখবে একদিন পাবার সৌভাগ্য হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, এ জন্মে না হয় আর জন্মে, আর জন্মে না হয় আর জন্মে। দেখবে ভালোবাসতে বাসতে একদিন তোমার ভালোবাসার দেবতাকে অতি আপন করে কাছে পাবার সৌভাগ্যের উদয় হবে। কারণ ভগবানকে পাবার প্রকৃষ্ট উপায় হচ্ছে হৃদয়ে ভালোবাসা, আরেকটি ভালোবাসা। সাধক জনের ইহাই সিদ্ধান্ত ছিল। জগৎবাসী মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। ওরে আগে তোর বাসা ভালো কর, তোমরা আগে করো ভালো, তোমরা আগে করো ভালোবাসা, তোমরা আগে করো ভালোবাসা, তোমরা আগে করো ভালোবাসা। তোমাদের যদি থাকে তারে যদি থাকে তারে এ জীবনে পাবার আশা, আগে করো তোমাদের ভালোবাসা। ওরে যদি থাকে তোমাদের নিতাই গৌর হরি বল। ওরে যদি থাকে তোমাদের বাবা আশা, তোমরা আগে করো ভালোবাসা। যদি থাকে জীবনে আবার আশা, তোমরা আগে করো ভালোবাসা। বাবার আশা আগে করো ভালোবাসা। যদি থাকে বাবার আশা।
ভগবানকে পাবার প্রকৃষ্ট উপায় হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, আর সেই ভালোবাসা যদি নিষ্কাম হয়, স্বার্থ শূন্য হয়, তাহলে সে ভালোবাসা দিয়ে ভালোবাসার দেবতাকে পাবে পাবে। এই জন্য মীরাবাই একটি কথাই সর্বদাই বলে গেছেন, যত প্রকারের সাধনাই রত থাকো না কেন গো, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। এই জগতে অনেকেই আমরা অনেক সাধনা করেই চলেছি, যেমন মীরাবাই কটি সাধনার কথা বলে গেলেন। নিত নাহনছে হরি মিলে তো জল জন্তু হই, ফল মূল খাকে হরি মিলে তো বাদুর বাদরাই, তিরণ ভখনছে হরি মিলে তো বহুত মৃগ আজা, স্ত্রী छोड़े के होड़ी मिले तो बहुत रहे खोजा, दूध पी के होड़ी मिले तो बहुत वत्स वाला, मीरा कहे बिना प्रेम छे नहीं मिले नंद लाला। नीत नाहन छे হরি মিলে তো জলজন্তু হয়ে, অর্থ যে প্রতিদিন যদি গঙ্গা স্নান করে শ্রীহরিকে পাওয়া যাইত, জলজন্তু সর্বক্ষণ ওরা জলে বাস করে, ওরাও তো শ্রীহরিকে পেতেন। হ্যাঁ, শুধু ফলমূল খেয়ে জীবন ধারণ করলেই যদি শ্রীহরির দর্শন মিলত, তাহলে বনে বাদুর বানর এরা ফলমূল খেয়েই তো জীবন ধারণ করেন, ওরাও শ্রীহরিকে পেতেন। তৃণ লতা পাতা ঘাস পাতা খেয়ে জীবন ধারণ করলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে মৃগ ছাগল অর্থাৎ হরিণ ছাগল এরা তো ঘাস লতা পাতা খেয়েই জীবন ধারণ করে, ওরাও তাহলে ভগবানকে পেতেন। স্ত্রী ছোড়িকে হরি মিলে তো বহুত রহে খোঁজা, যে স্ত্রীর সঙ্গ ত্যাগ করলেই যদি হরি মিলত, এই পৃথিবীতে তো বহুত খোঁজা রয়েছে যাদের জীবনে কোনো সঙ্গম নেই, কোনো মিলন নেই, তাহলে এরাও তো পেতেন। দুধ পি কে হরি মিলে তো বহুত বৎসবালা, শুধু মায়ের দুগ্ধ পান করে জীবন ধারণ করলে যদি শ্রী হরিকে পাওয়া যেত, সম্ভব হতো, তাহলে মায়ের কোলের ছোট ছোট শিশু গাভী বৎস কতদিন কাল পর্যন্ত ওরা মায়ের দুগ্ধ পান করেই তো জীবন ধারণ করেন, ওরাও তো পেতেন। কিন্তু মীরাবাই বললে না গো, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। যত সাধনায় তোমরা ডুবে থাকো না কেন, কিন্তু প্রেম বিনা ওই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাবার কোনো উপায় নেই। কারণ ওই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ একমাত্র জীবের প্রেমেরই তিনি কাঙাল, উনি শুধু ভক্তির কাঙাল, উনি শুধু একটি ভালোবাসা আর ভালোবাসারই কাঙাল। ভগবানের কোথাও কোনো জায়গায় কিছুরই অভাব নেই, কিন্তু অভাবই শুধু তার একটি, সেটাই হচ্ছে শুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসা। এইটুকু যদি কোথাও সে পেয়ে যায়, সেখানেই রয়ে যায়। সেই ভক্তের কাছে তিনি বাধা পড়ে যান, সেই ভক্তের প্রেমের কাছে তিনি ধরা দিয়ে তাদের প্রেমে কেনা হয়ে তাদের প্রেমের কাছে চির ঋণী হয়ে থাকেন, যে ঋণটি ভগবান কোনোদিন কোনো কালে শোধ করতে পারেন। এই জন্য আমরা কলির জীব তো, অধিক ধ্যান জ্ঞান সাধনা করতে চাইলেও আমরা পারব না।
যার জন্য কলিজীবের জন্য সহজ সাধনা হচ্ছে শুধু ভগবানকে ভালোবেসে যাওয়া। ডক্টর মহানামজির ইহাই পূর্ণ সিদ্ধান্ত। তোমাদের কারো কিচ্ছু করতে হবে না, শুধু মন প্রাণ দিয়ে চাহিদা প্রয়োজন কামনা বাসনা শূন্য হয়ে শুধু নিষ্কাম রূপে মান অভিমান শূন্য হয়ে শুধু তাকে তোমরা একটু ভালোবাসো। দেখবে তোমার ভালোবাসার দেবতাকে তুমি পাবেই পাবে। আর সেই ভালোবাসাটুকু যদি আমরা জীবনে অর্জন করতে পারি, সেই প্রেম আর ভক্তি দিয়ে আমরা ভগবানের সেই ভুবন ভুলানো ধৈর্যকে আমরা আস্বাদন করতে পারবো। ওই ভালোবাসার দেবতাকে আপন করে কাছে পেয়ে আমাদের দুর্লভ জন্মকে আমরা সার্থক করতে পারবো। মানব জীবনের সার্থকতা এখানেই ভগবত মাধুর্য আমাদের ঈশ্বর দর্শন সান্নিধ্যে। তাই তো আজকে নদিয়ার গৌর প্রেম অনুরাগী নাগরিকটি গৌরাঙ্গ মূর্তিটি রূপ মাধুর্য যেভাবে দর্শন করেছেন এবং কণ্ঠ পরিপূরণ করি যেরূপ গৌরাঙ্গের মাধুর্যকে আস্বাদন করেছেন, ঘরে ফিরে এসে অপর নাগরীর নিকটে আবেগে বলে চলেছেন শ্রী গৌরাঙ্গ রূপ মাধুর্যের কথা। নাগরীরে গঙ্গার কুলে ওই গোরা রূপ দর্শনে আমার ভাবনা হয়েছিল, আমি আমার গৌরূপকে একটু যাচাই করে দেখব। যদিও কারোর সঙ্গে যাচাই করতে গেলে বা তুলনা করতে গেলে কে মহামহায় অপরাধের ভাগী হইতে হয়, তবু সব কিছু উপেক্ষা করে ভাবলাম সে যাই হোক, আমাকে দেখতে হবে কোনো কিছুর সঙ্গে তার তুলনা আদৌ চলে কিনা, মিলে কিনা। এই প্রথমত আমাদের জগদানন্দ দাস বৈষ্ণব কবির পদের অভিপ্রায়ে যাচাই করতে গেলাম গাড়ির সঙ্গে। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দর পকদাপ। দামিনী দাম অর্থ বিদ্যুৎ মালা মেঘের গায়ে সেই লাগানো উজ্জ্বল বর্ণের বিদ্যুৎ মালার সঙ্গে শ্রী গৌরাঙ্গ রূপ মাধুর্যের তুলনা করতে গিয়ে কি দেখলাম জানিস? দমন রুচি দর্শনে আমার গৌরাঙ্গের কান্তি বা কিরণ, রুচি অর্থ অঙ্গ কান্তি বা কিরণ দর্শন করে, দর্শনে অর্থ দর্শন করে আমার মনে হয়েছিল নাগরীরে গৌরের রূপ কান্তি দর্শনে এটাই ভাবনা হলো। মেঘের গায়ের বিদ্যুৎ মালা যতটাই উজ্জ্বল বর্ণের হোক না কেন, আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে তার তুলনা হয় না, তুলনা হয় না। ও তার তুলনা হয় না, তুলনা হয় না। আমার শ্রী গৌরাঙ্গ রূপের সাথে প্রভু তুলনা হয় না। নিতাই গৌর হরিব সাথে তুলনা দেখলে যেন হার মেনেছে রে, হার মেনেছে, যেন হার মেনেছে রে, হার মেনেছে রে। বিদ্যুতের মালার কান্তি
প্রাকৃত জগতের বিদ্যুতের মাঝে চঞ্চলতা লুকিয়ে আছে। আবার মেঘ না লাগলে বিজুরি দেখাই যায় না, মেঘের ভিতরে বিজুরি লুকিয়ে থাকে। আর নাগরীরে আমি আমার গৌরের মাঝে দেখতে পেলাম শুধুই বিজুরি, কিন্তু মেঘ নেই। কিন্তু বিজুরিটি অত্যন্ত ধীর স্থির শান্ত গম্ভীর। কিন্তু একটা ভাবনা হলো, দেখলাম তো শুধুই বিজুরি, কিন্তু মেঘ তো দেখলাম না। আচ্ছা, মেঘে ছাড়া আদৌ কি বিজুরি থাকতে পারে রে? বৈষ্ণব কবি জগদানন্দ দাস বলছেন, নাগরী, বিজুরি যখন দেখা যায় তাহলে ধরে নাও মেঘটাও আছে। তুমি ঠিকই বলেছ, মেঘে ছাড়া আসলে কখনো বিজুরি থাকতেই পারে না। তাহলে এই প্রাকৃত জগতে মেঘের ভিতরে বিজুরি লুকিয়ে থাকে। আমার গৌরের মাঝে শুধু বিজুরিটাই প্রকাশ পেয়েছে, কিন্তু মেঘ দেখা যায় না। কিন্তু দেখো, জগৎটাই তো আলাদা, প্রাকৃত অপ্রাকৃত, সত্য মিথ্যা, সম্ভব অসম্ভব। হ্যাঁ, তো প্রাকৃত জগতে যেটা সত্য, অপ্রাকৃত জগতে সেটি মিথ্যা। আর অপ্রাকৃত জগতে যাহা সত্য, প্রাকৃত জগতে তাহা মিথ্যা। তাহলে প্রাকৃত জগতে মেঘের ভিতরে বিজুরি লুকিয়ে থাকে, আর অপ্রাকৃত জগতে বিজুরির মাঝে মেঘ লুকিয়ে থাকে। বাহ, তাহলে আমার গৌরের মাঝে আমরা বিজুরি দেখছি, তাহলে মেঘটা আছে কোথায়? বলছি, জগৎবাসী নদেবাসী ভক্ত, তোমরা যদি দেখতে চাও, চাইলে তোমরাও দেখতে পারো। আমার গৌরের কৃষ্ণ মেঘে রয়েছে হৃদ মাঝারে, নিতাই গৌর হরি বল। গৌরের কৃষ্ণ মেঘে রয়েছে হৃদমা বাবা জানে, এ কথা যারা দিবানিশি ভাবনা করে, কেবল তারাই জানে। আমার গৌরে কৃষ্ণ মেঘে রয়েছে হৃদ মাঝারে। এ কথা ভাবনা জানে, কেবল তারা জানে। কৃষ্ণ মেঘ রয়েছে হৃদ মাঝারে। হৃদ মাঝারে। এ কথা ভাবনা করে, আরে তারাই জানে, কেবল নিরজনে বসে বসে। তারা জানে, আমার গৌরে বাবা, হৃদ মাঝারে। বিজুরিটি বাহিরে, আর কৃষ্ণ বর্ণ মেঘে রয়েছে কোথায়? হৃদয়ে। আচ্ছা, ইহার কারণ কি? বিজুরিটি বাহিরে, মেঘ রইল হৃদয়ে। আমাদের চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, এর কারণ কি জানো? এবার মিলিত তনুরে, মিলিত তনুরে, এবার মিলিত তনুরে। এবার
তনু রে আমার শ্রী রাধা গোবিন্দে মিলিত তনু রে আমার শ্রী রাধা গোবিন্দে মিলিত তনু রে এবারে মিলিত তনু রে মিলিত তনু রে আমার শ্রী রাধা গোবিন্দে লীলারস আস্বাদিতে শ্রী রাধা গোবিন্দে ওহে এবার মিলিত ব্রজ প্রেম লীলা রস মাধুরী আস্বাদন করবেন করাবেন বলে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এসেছেন। রাধার ভাবকান্তি বিলাস সঙ্গে নিয়ে কৃষ্ণ বর্ণ মেঘটি হৃদয়ে লুকিয়ে রেখে রাধারানীর কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষার্থে কৃষ্ণকে হৃদয়ে লুকিয়ে রেখে দিয়েছেন। রাধার ভাবকান্তি বাহিরে প্রকাশ করেছেন বিনোদিনী, আমায় ভালোবেসে যুগ যুগান্তর ধরেই তো তুমি কেঁদে আসছো। সত্য যুগে ছিলে লক্ষ্মী দেবী, দুর্বাসা মনির অভিশাপে কতকাল কেঁদেছ। ত্রেতায় শ্রীরামের ঘরণী হয়ে অশোক বনে বসে বসে সেখানে কতকাল কেঁদেছ। এবারে দাপড়ে বৃন্দাবনের লীলায় আয়ানের ঘরণী হয়ে বাদিনী বাঘিনী শাশুড়ি ননদী জটিলা কুটিলা এদের লাঞ্ছনা গঞ্জনা ভৎসনায় কত কাঞ্চ। মনে মনে ভেবেছিলাম এই বৃন্দাবনে আমি তোমার এই কাঁদা ঋণ প্রেমের ঋণ শোধ করব, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, নারিলাম তোমার প্রেম ঋণ শোধিতে। তবে আজ আমি তোমায় কথা দিলাম রাধে, আমি তোমার এই 3 যুগের কাঁদা ঋণ 1 যুগ কেঁদে কাঁদিয়ে শোধ করব। আগত কলি যুগে গিয়ে জগন্নাথ মিশ্রের ঘরে গিয়ে শচী গর্ভে আমি যেদিন জন্ম লোভিব, আর সেই দিন তোমার প্রেম ঋণ শোধিতে কি করব জানো? আমি সেদিনে তোমার ভাব নেব আর কান্তি নেব। বিনোদিনী, আমি তোমার ভাব কান্তি বিলাস সঙ্গে নিয়ে নদিয়ার পথে ধুলাই গড়াগড়ি দিয়ে রাধারানী দয়া করো বলে কেঁদে কেঁদে আমি তোমার প্রেম ঋণ শোধিব। দেখুন ভগবান প্রেমের কাছে কতটাই না দুর্বল। আর সেই রাধারানীর নিকটে দেয়া প্রতিশ্রুতি রক্ষার্থে এবার রাধারানীকে বাইরে রেখেছেন, কৃষ্ণকে লুকিয়ে রেখেছেন হৃদয়ে। শুধু গৌরের মাঝেই লুকিয়ে আছে তাই কি? শুধু গৌরের মাঝে লুকায়িত নয়, আপনার আমার সবার মাঝে কৃষ্ণ লুকিয়ে আছে। প্রত্যেকের হৃদয় মন্দিরেই তো তিনি লুকোনো, তাই না? আমরা কেউ দেখছি কেউ দেখছি না। আমাদের সত্য দর্শন গ্রন্থে শ্রীমৎ কালিকানন্দ মহারাজ গোস্বামী পাদ উনি তার ভাষায় জানিয়ে দিয়ে গেলেন, জীব আমি নইরে দূরে রয়েছে অন্তরে, বারেকে ফিরে দেখো না। হৃদয়েতে রই প্রভু ছাড়া নই, তুমি ছাড়িলেও আমি ছাড়ি কই।
আমার এই কোলেতে আছো অনুক্ষণ, আমি করে থাকি সকলেরই দুঃখ নিবারণ। তবু দেখিয়াও না দেখো, ওরে মিছে কেন ডাকো, দেখার কি আছে বাকি বলো না। ওরে এত দেখা দেখি তবু বলো দেখি, তুমি একবার আখি মেলো না। আমি আর কি কহিব তোমায় তেমনই দেখাবো, দেখা রাখি না হলে তোমার কখনো দেখা হবে না। তাই তো, দেখার মতো যদি নয়ন না হয় আমি দেখব কোত্থেকে? শ্রী গুরুর করুণায় অজ্ঞান অন্ধকার নাশ হয়ে যদি জ্ঞানের নয়ন যদি কখনো কোনোদিন কোনো প্রকারে যদি উন্মিলিত হয়, তবে তার দর্শন সৌভাগ্য মিলিবে। কারণ লোভ লালসার নয়নে, ভোগ বাসনার নয়নে ভগবানের রূপ দর্শন হয় না। বা আপনারা জানেন শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগী সখা অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানান, হে কৃষ্ণ, আমি তোমার কাছে এত সময় বসে তো অনেক জ্ঞানের কথাই শুনলাম, কিন্তু দেখো তোমার ওই ঐশী মূর্তি অর্থাৎ তোমার ওই বিশ্বরূপ দর্শনের না আমার বড্ড ইচ্ছে করছে। যদি তোমার যোগ্য মনে করো তাহলে কৃপা করে একবার তোমার ওই বিশ্বরূপ আমায় দেখাও। তোমার ওই রূপখানি দেখবার আমার বড্ড ইচ্ছে হইতেছে গো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, আরে তোমার যে ইচ্ছেটা তুমি প্রকাশ করেছো সেটাই তো অনেক কিছু। তোমার যে অন্তরে ইচ্ছা জেগেছে সেটাই তো অনেক বড় পাওয়া, আর কিছু থাকতেই পারে না। অবশ্যই তুমি দেখবে, কিন্তু অর্জুন, ন তো মাং সক্ষসে দৃষ্টে মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পৈষ্যমে যোগমৈশ্বর। দেখবে তো, কিন্তু তোমার ওই সামান্য চর্মচক্ষু দিয়ে তুমি আমায় দেখতে পারবে না। যখন তোমার দেখবার অভিলাষ ইচ্ছে জেগেছে, আমি তোমাকে ক্ষণিকের জন্য দিব্য চক্ষু প্রদান করছি, তুমি দেখে নাও আমি কে। তাইলে এবার ভেবে দেখুন, যদি সাধারণ ভোগ বাসনার নয়নে সম্ভব হতো তাহলে তার এত কিছু দরকার ছিল না। তাহলে কেন ভগবান নিজে বললেন যে সামান্য তোমার ওই চর্মচক্ষুতে তুমি আমায় দেখতে পারবে না? আসলে শুধু তো এটা অর্জুনকেই বলা হলো না, বিশ্ব জগতেকেই জানানো হলো যে সামান্য চর্মচক্ষে ভগবাসনার নয়নে আমাকে দেখা যায় না। তাই যখন তাকে দিব্যচক্ষু ভালোবেসে কৃপা করে দান করলেন, তখন অর্জুন দর্শন করলেন ভগবানের বিশ্বরূপ। তবেই তার ধারণাটা ঘুচে গেল যে আমি এতদিন যাকে একজন সাধারণ মানুষ মনে করেছিলাম, আজকে দেখলাম সে সাধারণ নয়, সে বিরাট বিভু। তিনি অনাদি, তার কোনো অন্ত নেই, তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই, তার কোনো শেষ নেই। হে প্রভু, এতদিন সাধারণ একটি মানুষ মনে করে আমি তোমাকে কত না অবজ্ঞা করেছি। কখনো হে কৃষ্ণ, হে সখা, হে যাদব, হে মহাবাহু বলে কত নাই অবজ্ঞা করেছি। আমি চলার পথে তোমার কাছে এত অপরাধ করেছি জানি, সে অপরাধের ক্ষমা আমার কখনোই হবে না। তবু বলি, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করেন, পতি যেমন পত্নীর সহস্রাধিক অপরাধ ক্ষমা করে থাকেন, বন্ধু যেমন বন্ধুর শত সহস্র অপরাধ ক্ষমা করেন, তদ্রূপ তোমার বন্ধু জ্ঞানেই হোক আর পুত্র জ্ঞানেই হোক, আমার সমস্ত অপরাধ তুমি এবার আমাকে ক্ষমা করে দিয়ে
প্রভু তোমার ওই পূর্বের সাধারণ রূপখানি আমায় দেখাও। তোমার এই অদ্ভুত রূপ আমি আর দেখতে পাচ্ছি না। আর আমার সমস্ত অঙ্গ অবশ হয়ে আসছে, আমার সমস্ত তনু রোমাঞ্চিত হইতেছে। আমি আর নিজেকে কিছুতেই সম্বরণ করতেই পারছি না বলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দণ্ডবত প্রণাম যখন নিবেদন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ সম্বরণ করে পূর্বের সাধারণ রূপটি অর্জুনকে দেখালেন। তাহলে দেখুন অর্জুনের কি ভাগ্য, ভগবানের বিশ্বরূপ দেখলে, বিশ্ব ব্রহ্মাণ্ড তাতে তার মাঝেই যে বিরাজমান, এটা তার দেখবার ভাগ্য হলো। কেন? সেই যোগ্যতা, সেই অধিকার সে অর্জন করেছে। তো এই বিশ্বরূপটি শুধু কি অর্জুন একাই দেখেছেন? না, এই বিশ্বরূপটি দুইজন দেখেছেন। এক হলো সখা অর্জুন, আর একজন হলেন স্নেহময়ী বাৎসল্যময়ী মা যশোদা। হরি বল, কৃষ্ণ প্রেম মা যশোদা দেখেছেন কখন? যখন গোপাল ছোট, একদিন সমবয়স বালকগণ সঙ্গে নিয়ে খেলাধুলা করতে করতে, ওই যে মা ছানা মাখনি খেতে দিয়েছিলেন, হ্যাঁ, খেলাধুলা করতে করতে ওই ছানা মাখনে ফেলে দিয়ে ওই মাটি তুলে তুলে খাচ্ছে। বলরাম বিষয়টি দেখতে দেখতে আর যেন সহ্য করতেই পারলেন না, দৌড়ে গেলেন মা যশোদার কাছে। মা, ও মা, এসো, দেখবে দেখবে। আরে কি হয়েছে, চিৎকার করছিস কেন বাছা? দেখে যাও মা, তুমি তোমার গোপালকে যে ছানা মাখন খেতে দিয়েছিলে না, ও সে সব ফেলে দিয়ে দেখে যাও ও শুধু মাটি তুলে তুলে খাচ্ছেন। কোনো মা যদি এই বার্তাটি পায়, মাকে দূরে থাকতে পারেন? এতদিন এতকাল ভাবনা করে এসেছি আমি সুবরণ, কিন্তু আজকে দেখছি গৌর হে, সুবরণ বলতে যদি কেউ থাকে সেটা তুমি আছো, আর কুবরণ বলতে যদি কেউ থাকে সেটা কেবল আমি আছি। গৌর হে, এতদিনই সুবরণ বলে কত অহংকার করেছি, অভিমান করেছি, গৌরব করেছি। বাহ, সোনার অহংকার কোথায়? জগতের ছোট থেকে বড় এমন কেউ নেই তারে ভালো বাসে না। কম বেশি সবাই বাসে, তার মধ্যে বেশি আমরাই একটু বাসি। আমার মা, মাসি, দিদিমণি, আমাদের 2, 4, 5 ভরিতে মন বসে না। কিন্তু আমার দাদা ভাই যারা, আমার বাবারা সোনার ততটা কাঙাল নয়। ওই ঘরের লক্ষ্মীকে বলে তোমার থাকলেই আমার হয়ে যাবে, আমার দরকার নেই। হ্যাঁ, তা আসলে যার প্রতি এত ভালোবাসা, তার অহংকার অভিমান হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই অহংকারী অভিমানী সোনা উপাসনার গৌর মূরতি দর্শনে সব অহংকার ম্লান হয়ে গেল। ছি ছি, এতদিন ভেবেছিলাম আমি সুন্দর, তাই আমাকে জগতের সবাই ভালোবাসে। হ্যাঁ, কিন্তু আজকে দেখছি গৌর হে, তোমার রূপের কাছে আমি তুচ্ছাতি তুচ্ছ। তুমি যাদের উপাসনা, তুমি যাদের ধ্যান জ্ঞান, তুমি যাদের তন্ত্র মন্ত্র, গৌর হে, তুমি যাদের জপ তপ, তুমি জগতে যাদের একমাত্র আরাধ্য, তোমায় যারা ভালোবাসে, আমি জানি তোমার এই ভুবন ভুলানো রূপ দেখলে তারা আর আমায় কোনোদিন আদর করবে না, ভালোবাসবে না, সম্মান করবে না, মূল্যায়ন করবে না। তারা কি করবেন? জন্ম জন্ম তোমাকে ভালোবেসে কণ্ঠের হারে করে রেখে দেবে, আর আমাকে ঘৃণা করে তুচ্ছাতি তুচ্ছ ভেবে বহু দূরে ছুঁড়ে ফেলবে। কিন্তু গৌরী হে, আমায় যদি কেউ ভালো নাই বাসে, তাহলে আমার বেঁচে থেকে কি হবে? বাবা, দেখুন গৌরূপের এমন ছটা, যে দেখে তার আর কোনো অভিমানই থাকে না। সোনা সব অভিমান ভুলে বলছে, গৌর হে, আমাকে যদি কেউ ভালো নাই বাসে, আমি কেন বেঁচে থাকবো?
মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি এই প্রাণই রাখবো না। অন্তরে এতটাই তার অনুরাগ হলো, প্রাণ বিসর্জনের প্রস্তুতি, আমি এই প্রাণ বিসর্জন করব। যদিও আত্মহত্যা মহাপাপ হোক, তবু আর আমার এই প্রাণ রাখার কোনো ইচ্ছে নেই। কিন্তু প্রাণ বিসর্জন করতে গেলে একটা সহজ উপায় তো দরকার। খুব সহজে প্রাণ বিসর্জন করা যায় কোথায়? ভেবে চিন্তে দেখলেন যে অতি সহজে প্রাণ বিসর্জনের একমাত্র পরম উপায় হলো জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন। তাই শোনা, আর বিলম্ব না করে প্রাণ বিসর্জন দেবেন বলে কি করলেন? নিজ তনু জারি অসম সম করাইতে রে, আর নিজ তনু জারি ভাষণ সমাকরাইতে রে, আর নিজ তনু জারি অসম সম করাইতে, আর নিজ তনু জারি অসম সম পারাইতে রে, আরে পৈঠল অনল সন্তাপে, আর বৈঠল তাকে এছাড়া প্রাণ আর রাখব না রে, এছাড় প্রাণ রাখিব না রে, আমি এছাড় প্রাণ আর রাখব না এছাড় রে, প্রাণ রাখিব না রে, অনল জেলে প্রাণ তেজিব, এছাড় প্রাণ রাখব না রে। অনল জলে প্রাণ তেজিব, হে গৌর তোমার হলেম বলে, অনল জলে প্রাণ তেজিব, অনল জলে প্রাণ তেজিব, এছাড় প্রাণ রাখিব না রে, বৈঠল অনল তাপে। প্রাণ বিসর্জন দেবেন বলে, হা গৌর প্রাণ গৌর তোমার হলেম বলে যেমনই আগুনে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সোনার কি অবস্থা হলো? প্রাণ বিসর্জন তো হলোই না, নতুন একটি জীবন পেলেন। কিভাবে? আগুনের তাপ লেগে সোনা একেবারে গলে গেল, বর্ণটা আলাদা হয়ে গেল, কুবর্ণ কেটে গেল, হয়ে গেল সুবর্ণ। গৌরাঙ্গের পীত বর্ণ যোগ দিয়ে এবার সোনা হয়ে গেল যেন গৌর বর্ণ। এবার নিজেকে তাকিয়ে দেখছে, বাহ, আমি এত সুন্দর হয়ে গেলাম। গৌর হে, গেলাম প্রাণ বিসর্জন করতে, আর তুমি প্রাণ বিসর্জনের পরিবর্তে আমাকে নতুন একটি জীবন দান করলে, ভালোই হয়েছে। প্রভু হে, আমার এই প্রাণটা যদি চলেই যেত, তোমার এই ভুবন ভুলানো রূপ হয়তো আর আমার কোনোদিন দর্শন হতো না।